আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশের অনেক মেধাবী সন্তান ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছে। কর্মক্ষেত্রে অসামান্য দক্ষতা দেখিয়ে সুনাম কুড়াচ্ছে। কিন্তু কি আর করা, বিধিবাম। এই দেশে মেধার মূল্যায়ন যথাযথ হয় না। কওমি মাদ্রাসার বেলায়ও তাই প্রযোজ্য। তখর মেধাবী আলেম ফাজিল নিজেদের মমতাময়ী অঙ্গন কওমি অঙ্গনকে ছেড়ে দিচ্ছে, মাদ্রাসায় থাকতে চাচ্ছে না। সেনাপ্রধান মেনে নিতে পারলেও এরা মানতে পারছে না। বুকে পাথর চাপা দিয়েও এরা মানতে পারছে না। এর কারণ হিসেবে কি বলা যেতে পারে? এ নিয়ে চলছে প্রচুর কৌতূহল, চলছে বিস্তর গবেষণা। আমার মস্তিষ্কে কিছু কারণ চিহ্নিত হয়েছে। মেধার অবমূল্যায়ন, উচ্চাভিলাষ, অর্থনৈতিক বিকলাঙ্গ চিন্তা, হালাল সাইড পেশা নিয়ে হীনমন্যতা। আদতে এসব কারণেই দিনই খেদমত জটিল থেকে জটিল সমীকরণে আটকে যাচ্ছে। মেধাবীরা বিকল্প বোধ বেছে নিচ্ছে। একদিকে আত্মমর্যাদা বোধ সম্পূর্ণ, এদিকে আত্মমর্যাদা বোধ বিসর্জন দেওয়া, যেনতেনভাবে অর্থ সংগ্রহ করা একটি মুশকিল বিষয়। এটা যার তার কাজ নয়। অপরদিকে গ্রামের প্রতিষ্ঠানগুলোর আদিকাল হতেই পাবলিক নির্ভরতা রয়েছে, যা কাটিয়ে ওঠা খুব সহজ বিষয় না। যদি সবাই মিলে মিতব্যয়ী হওয়ার সবক নেওয়া যায়, প্রতিষ্ঠানকে স্বনির্ভর করা যায়, পরিকল্পনা হাতে নেওয়া যায়, তথা সামর্থ্য নিংড়ে পরিশ্রম করে সুনাম সুখ্যাতি অর্জন করা যায়, লেখাপড়ায় গতি সঞ্চার হয়, পঠন পাঠনে উন্নতি অগ্রগতি চলে আসে, তবে ছাত্র সংখ্যা বাড়বে, সাথে সাথে আর্থিক অসঙ্গতি দূরীভূত হবে। আশা করা যায় এভাবে একদিন সকল সমস্যার নিরসন হবে। আফসোস, জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানে সরকার অঢেল টাকা ঢালছে। দেশের টাকা, বিদেশের টাকা প্রয়োজনে ধার করেও খরচ করছে। সাথে দুধ, কলা, রুটি, বিস্কিটের প্রলোভন তো আছেই। অথচ সেখান থেকেই সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত লোক বেরোচ্ছে। শুনতে খারাপ শোনালেও সত্য যে দুর্নীতির সুযোগ সন্ধানীরাই সেখানে ভিড় করছে বললে ভুল হবে না। আর কওমিতে সরকার কোনো অর্থ ঢালছে না, উল্টো নেমে আসছেন নানান সালায় দমন পীড়নের খড়গ। সকল দৈন্য আর মানসিক নিপীড়ন সত্ত্বেও কওমিতে তৈরি হচ্ছে ধার্মিক লোক, আদর্শ জনবল। আসল হিসেবটা কোথায়? সহজ হিসেব হচ্ছে, যারা অর্জন করতে পারে বিসর্জন তাদের জন্যই হয়। আমরা ধার্মিক হয়ে স্বর্গ স্বপ্ন দেখি, অথচ আত্মীয় স্বজন নরকের সাজা ভোগ করলেও আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি না। উল্টো জীবনভর তাদের মানসিক বোঝা হয়ে থাকতে হয়। তাই রাষ্ট্র আমাদের বোঝা মনে করে, আমাদের পিছে কেন অর্থ ব্যয় করবে? লাভ লোকসানের হিসাবটা পাগলও বোঝায়। এর সমাধান হচ্ছে, মুসলিম সন্তানদের মুসলিম হিসেবে বাঁচার তাগিদ দিতে হবে। দুর্ভাগ্যবশত বা লর্ড মেকলের কারিকুলামের মন্দ প্রভাবে সাধারণ স্কুল কলেজের শিক্ষার্থীরা নিজেদের ধর্মকর্মের দায়মুক্ত মনে করে, মরণ ও মরণোত্তর জীবন নিয়ে চরম উদাসীন। এই মুসলিম সন্তানদের নিজস্ব পরিচয় রক্ষার্থে ও নীতিবান আদর্শ জেনারেশন তৈরি করবে জেনারেল শিক্ষায় সংযোজন করতে হবে, সংস্কার করতে হবে শিক্ষা কারিকুলামকে। সাথে সাথে ধর্মীয় বিষয়াদির অনুশীলনের ব্যবস্থা করতে হবে, অথবা কওমিদের পাঠ পরিকল্পনা ঢেলে সাজাতে হবে। আমরা মানুষ সৃষ্টিগতভাবেই নগদ পাগল। ইন্নাল ইনসান খুলিকা হালুয়া। ন্যূনতপক্ষে পরিকল্পনা বদলাতে হবে, কৌশলী হতে হবে। আলা আকিলু তাকফিহিল ইশারা, আন্দোকে পেশ তু গুপ্তম, গমে দিল তরসিদম কে তু আজহার দশবি ওয়ার্না সুখন বিশিয়ারাস। আল্লাহ সকলকে বুঝার তৌফিক নসিব করুন, আমিন।